গুড মর্নিং, শুভ সকাল। আরও একটা সকালে ভাইজ্যাক থেকে বিশাখাপত্তনমের সমুদ্রের কাছ থেকে সকাল সকাল উঠে চলে এসেছি। এখনও বাজেনি 8টা। আর মাইন্ড ব্লোয়িং লাগছে, মানে সমুদ্রটা এখানে খুব ভালো লাগছে। কারণ এখানে তো আগেই বলেছি এখানে নামা যাবে না, কারণ অনেক দূরে দূরে এখানে বোল্ডার আছে, যে পাথর আছে, বোল্ডারগুলো দেখা যাচ্ছে কালো কালো। তো যার কারণে এই বিচে নাবে না, মানে এটা হচ্ছে আরকে বিচ। তো আরকে বিচে এখানে নাবে না, তো নাবে হচ্ছে ইয়সপান্ডা বিচ বলে যেটা আছে, সেটা এদিকে ওই ট্রিনিটি পার্কের দিকে। ওই সবই এই সাইডেই আর কি। ওই সাইডে খালি শুধুমাত্র ফিশিং হারবারটাই রয়েছে। তো যাব ওখানে গিয়ে আজকে চান করব। আর জল এখন মানে প্রচুর জোর আসছে। এটা কিন্তু দীঘার মতো নয়, মানে যে আপনাকে অনেকটা হেঁটে যেতে হবে বা বোল্ডারে জল চলে আসবে এরকম নয়। মানে বোল্ডারে জল আসবে না, দূরেই জল থাকবে, পার দূরে, কিন্তু যে জলটা আসবে না ওটা অনেক জোর আসবে জলটা। আর অনেকটা জল, মানে কম জল নয়, অনেকটা জল। জলের খালি তোলপাটটা দেখুন খালি, মানে আমরা অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি, দেখুন অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি, কিন্তু তা সত্ত্বেও অনেক জল আসছে। সকাল সকাল এখন সব কিছু খোলেনি। আর একটা জিনিস আমি এখানে দেখলাম, এখানে কিন্তু টয়লেট এবং বাথ দুটোই রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু মানে এখানে সমুদ্রের জলে চান করে ওখানে একবার চান করে নিতে পারেন, স্নানটা সেরে নিতে পারেন। কারণ চান না করলে নর্মাল জলে তো ঠিক লাগে না আর কি। তো যারা এটা মনে করেন তো তারা এখানে এসে চান করতে পারবেন। এটা সব বিচেই রয়েছে, সব বিচেই আপনারা করতে পারবেন। এই যে কাল রাত্রে যে বলছিলাম যে এই যে ফটোগ্রাফিগুলো, ওই দেখুন ওই যে ফটোগ্রাফার বলে একটি ওরা আর কি দাবি করে। এখানকার কয়েকটা কিছু ওই কমিউনিটির ছেলে আছে, দেখতে পাচ্ছেন সবাই যে লাল লাল জামা পরে আর কি বিচে। আপনাকে কিন্তু আমি বারবার সাবধান করছি, এই ফটোগ্রাফারদের পাল্লাতে পড়বেন না। আবারও বলছি, ফটোগ্রাফারদের পাল্লাতে কোনোভাবেই পড়বেন না। এখানে যদি এই ফটোগ্রাফারদের পাল্লায় পড়েন, ওই একটা ফটো তুলে 1000টা ফটো পাঠিয়ে দিয়ে আপনার থেকে শুধু টাকা নেওয়ার ধান্দায় থাকবে, নাহলে কিন্তু কোনোভাবে এটা কিছু করতে পারবেন না। এটা এখানে আবার এদের ইউনিয়ন রয়েছে, ওই যে ওখানে বসে আছে ইউনিয়ন ছেলেরা, ওরা একজনের এগেনস্ট আর একজন চলে আসবে, এসে আপনার থেকে টাকা নেওয়া ধান্দা করবে, আজে বাজে কথা বলবে। তার থেকে আপনার সেলফোন ইউজ করবেন, সব থেকে বেশি বেটার। সত্যি বলছি, সকাল সকাল যে বিচের ধারটা যা লাগছে বস, মানে আলাদাই একটা এক্সপিরিয়েন্স, আলাদাই। এই সাইডটা দেখতে পাওয়া যাচ্ছে ওই পোর্টটা, হেভি লাগছে। কিছু শিপ দাঁড়িয়ে আছে ওই সাইডে কিছু শিপ দাঁড়িয়ে আছে, অসাম লাগছে। একটা ফাঁকা বিচটা, খুব একটা এখন ভিড় নেই আর কি বিচে, দেখুন খুব একটা টুরিস্ট নেই এখন এই সকাল সকাল। অসাম লাগছে, আলাদাই একটা ভাইবস। আর সকালবেলা রোদও নেই, কোনো মানে ব্যাপারটা কষ্ট হচ্ছে না। রোদ থাকলে যে হয় একটা একটু কষ্ট হয়, একটু রোদের মধ্যে হাঁটা চলা করতে, কথা বলতে একটু অসুবিধে হয়, ঘেমে যায়। তো এখন এই সকালবেলা কিচ্ছু নেই, মানে সত্যি বলছি এই সময় ব্লগ করতেও ভালো লাগছে, মানে ইচ্ছে করছে একটু সামনেটা একটু বসি, কিন্তু এতটাই জলের তোড় আর কি, জলটা উঠে চলে আসছে আর কি, যার কারণে বসা যাচ্ছে না। কেন অনেকেই দাঁড়িয়েই আছে, দাঁড়িয়ে এনজয় করছে আর কি, আর কিছুই নয়। এই যে আর কি লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই আমাদের এই সোনার বাংলা গেস্ট হাউস বা সোনার বাংলা হোটেলে। এখানে সাথে নিরালি সৈকতও আছে, তাতে কিন্তু সোনার বাংলাটা বেশি বেটার। নিয়ে নিয়েছি অটো,
এগিয়ে যাচ্ছি পরের ডেস্টিনেশনের দিকে। আর আপনারা আমার সাথে এনজয় করুন এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্যকে। সত্যি বলছি, একটা আলাদাই কিছু খুঁজে পাবেন, কেননা একমাত্র এখানেই পাহাড় এবং সমুদ্র একসাথে দেখতে পাওয়া যায়। সেটা এতদিন বইয়ের পাতায় পড়ে এসেছি আমরা, আজ নিজে চাক্ষুষ দর্শন করব। ভাইবসটা দার্জিলিংয়ের মতোই, আমাদের নর্থ বেঙ্গলের মতোই। সিনারিওটা যেটা আছে সেটা সত্যিই নর্থ বেঙ্গলের মতোই। ওই দূরে ওপরে দেখা যাচ্ছে হচ্ছে বালাজি টেম্পল, ভেঙ্কটেশ্বরী টিটিডি টেম্পল। চাইলে আপনারা এখানে টেম্পলে আসতে পারেন, মানে এই টেম্পলটাও সাইড সিনে রাখতে পারেন, কিন্তু আমরা রাখিনি। কারণ হচ্ছে আমরা বালাজি দর্শন করে এসেছিলাম, তার কারণে আমরা এটা এই সাইড সিনে রাখিনি আর কি আজকে। যে এই হচ্ছে রামানাইডু ফিল্ম সিটি, আর ওই যে দেখা যাচ্ছে ঘরটা, ওখান থেকে আর কি টিকিট কাটতে হবে। পার পার্সন হচ্ছে 60 টাকা। আর আপনারা যে পার্সন কার আনছেন বা অটোতে আসছেন আমাদের মতো, তারা কিন্তু অটো নিয়েই যেতে পারবেন, ওই ওপরে যেতে হবে। তো অটো নিয়েই যেতে পারবেন, শুধু অ্যাডাল্টের জন্য মানে 60 টাকা, আর বাচ্চাদের জন্য হচ্ছে, চাইল্ডের জন্য হচ্ছে 30 টাকা। নিয়েই ঢুকতে পারবেন। আর ক্যামেরার চার্জ হচ্ছে 60 টাকা পার ক্যামেরা। এখানে শর্ট ফিল্ম করলেও করতে পারেন, তারও একটা চার্জ আছে, ওই 600 টাকা না কত টাকা করে নেয়। ওটা চার্জ ছিল, আমি চার্জটা দেখাচ্ছি বোর্ডটা গিয়ে। আর ওপর থেকে এই ভিউটা পাওয়া যায়। এই ভিউটা তো চারিদিকেই পাওয়া যাবে, মানে বিশাখাপত্তনমে তো এটার কোনো কমতি নেই। আর পিছন দিকে হচ্ছে পুরো যে নিচে যে বঙ্গোপসাগর যেটা দেখা যাচ্ছে, যেটা আমরা ফলো করে আসছি এতক্ষণ ধরে আর কি, নিচটা কিন্তু পুরোটাই গ্রিনারি। আর আমরা আছি হচ্ছে পুরো পাহাড়ের ওপরে, এ দেখো পাশে একটা পাহাড়, যার উপরে দাঁড়িয়েছে আমরা, পুরো পাহাড়ের ওপরে। আর এই পুরো সাইডটা এরকম কেউ নেই এখানে, টুরিস্ট খুব বেশি নেই, কারণ এখানটা অনেকটা দূর, যার কারণে টুরিস্ট এখানে আসে না, খুব কম আসে। তবে আসলে কিন্তু একটা অন্যই ভিউ পাবেন। আজকে আমরা টোটাল 3টে স্পট বুক করেছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই যে নামাইরাডু ফিল্ম স্টুডিও বা ফিল্ম সিটি। সেকেন্ড হচ্ছে একটা জায়গা আছে, সেটা ভিউ পয়েন্ট, সেটা গিয়ে দেখাচ্ছি। আর থার্ড হচ্ছে আর একটা পয়েন্ট আছে, সেটাও গিয়ে দেখাচ্ছি। আর কত কী খরচ পড়লো, সব কিছু পড়লো, সব ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আগের দিনের ব্লগটা যারা দেখেননি সেটা দেখবেন, তবে বুঝতে পারবেন এই ব্লগটা কিসের জন্য হচ্ছে। তো আগের ব্লগটা আমার দেখে নেবেন, আগের দিনের ব্লগটা। তো চলুন ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি কী আছে না আছে। আর এই হচ্ছে ওভারঅল বাইরেটার ভিউ, তো দেখুন। সত্যি দার্জিলিংয়ের একটা ভাইবস দিচ্ছে, সত্যি বলছি দার্জিলিংয়ের ভাইবস দিচ্ছে। শুধুমাত্র এখানকার মাটির যে কালারটা লাল বলে তাই, নাহলে কিন্তু পুরোটাই কিন্তু দার্জিলিংয়ের ভাইবস। দেখুন নিচটা পুরো গ্রিনারি। ওপর থেকে পুরো যতদূর চোখ যাচ্ছে আর কি দেখা যাচ্ছে খালি সমুদ্র, মানে যতদূর চোখ যায় খালি জল, আর কিচ্ছু নেই এই সাইডে, আর কিচ্ছু নেই। এই হচ্ছে ভেতরে ফিল্ম সিটি, ওইখান দিয়ে যে গেটটা দিয়ে ঢুকে এই হচ্ছে ফিল্ম সিটি। মানে যেটা আমরা আর কি কোনো মুভির মধ্যে বা সিনেমার মধ্যে যেগুলো আর কি দেখি, যে ঘর রাস্তা যেরকম আর কি থাকে, তো সেরকমই আর কি বানানো রয়েছে। এখানে অনেক মুভির শ্যুট হয়েছে। এই যে কিছু ক্যাফেটেরিয়া সাজানো, কিছু বসার জায়গা, দোকান টোকান যেগুলো ইউজ হয় আর কি, সাজানো হয় দোকান, এইসব সেট, সব জায়গা। হ্যাঁ, আর এই হচ্ছে পুলিশ স্টেশন, যেটা আর কি ওই ফিল্মের মধ্যে দেখানো হয় আর কি, পুলিশ স্টেশন, টাউন পুলিশ স্টেশন। তারপর বাদ বাকি তেলেগুতে লেখা আছে, বুঝতে পারছি না। আর ওই শুটিংয়ের বাস, যেরকম আর কি পুলিশ স্টেশনকে সাজানো হয়ে থাকে। চলুন ভেতর থেকে দেখাচ্ছি পুলিশ স্টেশন। এমনি তো কোনোদিন ঢুকিনি, চলুন।
এই যে পুলিশ স্টেশন যেরকম আর কি থাকে। চলুন একটু জেলে ঢুকেও দেখি। এই হচ্ছে জেল, ভাঙাছড়া জেল। এই যে কাঠগড়া, আর কিছু কিছু অনেক কিছু খোদাই করা আছে, জানি না কিসের আছে। আজ পর্যন্ত ঢোকা হয়নি জেলে বা কাস্টাডিতে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে ওই জেল কাস্টাডি। আর ওই যেরকম থাকে আর কি, যেরকম আর কি বাদ বাকি সব থাকে। আবার লাগলে সব কিছু চেয়ার টেবিল নিয়ে আসে, নিয়ে এসে আর কি সাজায়। তারপরে এই হচ্ছে সেই গেট, যে গেটে আর কি মানে লাথি মেরে মেরে আর কি হিরোরা ভেঙে আর কি ঢোকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। যাক, আমি করব না, কারণ আমি কোনো কিছু ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছি না। আপাতত আমি বেরোতে চাইছি নেক্সট পয়েন্টের জন্য। চলুন যাওয়া যাক। আর ওপরটা থেকে একটা ভিউ পয়েন্ট আছে, সেটাও দেখাচ্ছি। চলুন এই ওপরটা থেকে। আর এই হচ্ছে ওপরটা থেকে একটা ভিউ পয়েন্ট, যেটা আমি দেখিয়েছিলাম নিচে ওখানটা থেকে, যখন আমাদের গাড়িটা এসেছিলো। ওই যে গাড়ি ওখানে রাখা আছে, তো সেখান থেকে আর কি ভিউটা এরকম দেখা যায়। তো কথা হচ্ছিলো কিছু টুরিস্টের সাথে, ওই যে ওনারা যাচ্ছেন, যে ওইদিকে যে দাঁড়িয়ে আছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, ওনাদের সাথে। ওনারাও বাঙালি আর কি, দুর্গাপুর থেকে এসছেন। তো কথা হচ্ছিলো ওদের ট্রেন হচ্ছে কালকে করমণ্ডল, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে ট্রেনে, রাত্রি 8:10 ট্রেন। তো মোটামুটি ভিউ কিন্তু দুর্দান্ত, সেই নিয়ে কোনো কথা নয়। ওরাও ওরকমই ট্রিপ প্ল্যান করেছে, এরা শুধুমাত্র ভাইজ্যাক ট্রিপ করেছে আরকুর সাথে। আমরা আরকু করছি না কয়েকটা প্রবলেমের কারণে, কারণ ট্রেন টিকিট পাচ্ছি না, যার কারণে করিনি। আরকুতে ওদের থেকে এক্সপিরিয়েন্স নিলাম, খুব একটা যে বিরাট এমন কিছু হ্যাবক কিছু সেরকমটা নয়। বললো মোটামুটি দেখতে পাবেন, ওই কেভটাই বেশি ভালো লাগবে, বাদবাকি আর কিছু লাগবে না। কবি প্ল্যান্টটাই লাগবে ভালো, কবি প্ল্যান্ট আর কেভ, বাদবাকি আপনার ভাইজ্যাকটাই সব থেকে বেশি ভালো লাগবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনারাই গাইড করলেন। বললাম ঠিকই আছে, তাহলে আরকু করিনি এবারে, ঠিকই আছে। নেক্সট টাইম যদি আসি কোনোদিন আরকু নিশ্চয়ই করবো, আরকু দেখাবো। আরকুতে মেন এনজয় করা যায় হচ্ছে ওয়েদারটা। যে ওয়েদারটা পাবেন আরকুতে, সেটা কিন্তু এই সমুদ্র উপকূলবর্তী, মানে সমুদ্রে যে আমরা উপকূলে থেকে যে মজাটা পাই, সেই মজাটার থেকে ওখানে হচ্ছে পাহাড়, মানে আরকুর যে ভাইবসটা হবে না, পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। পুরোটাই পাহাড়, আপনার শিশির কুয়াশা, এই নিয়েই হচ্ছে আরকু ভ্যালি। তবে এই ওভারঅল ছিল হচ্ছে ফিল্ম সিটি। দেখে খুব ভালো লাগলো, ওনাদের সাথে আলাপ হয়েও ভালো লাগলো, কথা বললাম অনেকক্ষণ। তো ওনারা ক্যামেরার সামনে আসতে চান না, যার কারণে আমি দেখাতে পারলাম না ওনাদেরকে। তো যাই, এরপর হচ্ছে বোধহয় ঋষিকন্ডা বিচ, তারপর হচ্ছে অন্য কিছু দেখি গিয়ে, যেটা হচ্ছে সেটা আপনাকে দেখাচ্ছি। চলুন। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় কোনো নোংরা নেই, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে বহু অপেক্ষাকৃত একটা স্পট বা পয়েন্ট, নাম হচ্ছে ঋষিকন্ডা বিচ, মানে আরকে বিচ, যেখানে আমরা আছি। ওখান থেকে এখানে ডিস্টেন্স অনেকটাই, প্রায় 9-10 কিলোমিটার, 13 কিলোমিটার মতো, মানে আপ অ্যান্ড ডাউন মিলে 26 কিলোমিটার মতো। তো এখানে আমরা করব হচ্ছে চান, মানে এখানে আমরা স্নান করতে পারি, জলে ডোবাডুবি করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। প্রায় ডোবাডুবি করব, চলুন দেখাচ্ছি। পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো খোলা সমুদ্র। এখানে চান করার কারণ হচ্ছে এটাই, কারণ এখানে পাথর নেই, ওখানে কিন্তু পাথর আছে, যার কারণে ওখানে চান করা যায় না। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক পার্কিং, অনেক গাড়ি। নিচেও আমি দেখাচ্ছি, প্রচুর টুরিস্টও রয়েছে। এখানে কিছু জামা কাপড়ও কিনতে পাওয়া যায়, আপনারা স্নান টান করে জামা কাপড়ও কিনতে পারেন। এখানে জামা কাপড় ছাড়াও যায়, চেঞ্জিং রুমও আছে, প্লাস বাথরুমও আছে, মানে আপনি বাথও করতে পারেন, মানে স্নানও করতে পারেন। তো সবই রয়েছে এই ঋষিকন্ডা বিচে। বাদবাকিটা যেটা আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি না। দূরে দেখা যাচ্ছে পাহাড়,
আর তো পুরো বিচে আর কি শুধুমাত্র টুরিস্ট। আর ওইখানটা একটা চড়া পড়ে রয়েছে, ওখানটাও যেতে পারেন, কিন্তু ওখানটা বোল্ডার রয়েছে, পিছলে পড়ে যাওয়ার ভয় আছে। তবে এখানে রিভার রাফটিং ওই কিছু অ্যাক্টিভিটিস আছে, ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, আপনার ওই স্পিড বোট টোট রয়েছে, ওই অ্যাক্টিভিটিস করতে পারেন, মানে যেরকম আর কি আমাদের এতে থাকে। আর ওই যে বাইকও রয়েছে, বিচ বাইকও রয়েছে, সেটাও 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 এ করতে পারেন। গরুটা এসে গেছিলো আর কি, সব চিল্লাচ্ছিল, আর ওটাও ভাবতে পারেন। ঘোড়াও রয়েছে, ফটো রয়েছে, কিন্তু ফটোর ঝামেলায় যাবেন না, যতটা পারবেন যাবেন না। এখানে কাউকে বলবেন তুলে দেওয়ার জন্য, তুলে দেবে। এখানে ডাব টাব রয়েছে, ট্রাই করতে পারেন, সব কিছুই ট্রাই করতে পারেন, কোনো ব্যাপার না। আপনার সাইজটা দেখুন খালি বড়। চলুন, ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরের ভিডিও আসতে চলেছে একটা দুরন্ত ট্রেন ব্লগ, সেটা করমণ্ডল এক্সপ্রেসে, সেটাও আমি খুব শীঘ্রই পোস্ট করতে চলেছি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে রাখুন সেই ভিডিওটার জন্য। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। চলুন, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের এক দুরন্ত ট্রেন ব্লগ নিয়ে, করমণ্ডল এক্সপ্রেসে।